এডুকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের এই আগামী 26শে নভেম্বর থেকে 2025 সালের ম্যাকআউট ইউনিভার্সিটির ইন্টারমিডিয়েট যে অটসেম, সেই অটসেমের পরীক্ষা শুরু হচ্ছে। এর মধ্যে আমরা যেগুলো পড়াই, বিবিএ, বিসিএ, বিটেক, এই সব এমসিএ, এই কোর্সগুলোও রয়েছে। তো এখন আমরা যেটা বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি, ম্যাকআউট ইউনিভার্সিটির এই ইনভিজিলেশন সিস্টেম, এটা খুব কড়াকড়ি হয়ে গেছে এবং এটা আমরা ইউনিভার্সিটিকে সাধুবাদ জানাচ্ছি। এবং এখন যেহেতু টেকনোলজি খুব উন্নত হয়েছে, কেননা আমরা যেহেতু পড়াই, আমরা স্টুডেন্টের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন করে দেখছি যে অনেকে কিন্তু এখনো সেইভাবে সিরিয়াস নয়, গাফিলতিটা কিন্তু থেকে যাচ্ছে কিছু স্টুডেন্টের মধ্যে। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আমার মানে সরাসরি যে প্রশ্নটা হবে যে ইনভিজিলেশন সিস্টেমটা আরো কিভাবে স্ট্রিক্ট করা যায়, কেননা কিছু স্টুডেন্টের মধ্যে কিন্তু এখনো সাপ্লি পাওয়ার পরেও দেখছি যে তাদের মধ্যে কিন্তু কোনো সিরিয়াসনেস নেই। দেখুন, ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলতে ম্যাকআউট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টেরই, সবাইকে বলছি না, অনেক কিছু স্টুডেন্ট গাফিলতিটা একদম চরম পর্যায়ে পৌঁছেছে। এদেরকে যখন আমরা ভিডিও দিয়ে প্রথম থেকেই বলছিলাম যে সেমিস্টারের প্রথম থেকে পড়ো, আমরা কিন্তু আমাদের কাছে পড়ার কথা বলি, এরা যে খালি আমাদের কাছে পড়ো, আমরা কাউকে জোর করে পড়াই না। যার ইচ্ছে হয়েছে স্ব ইচ্ছে আমাদের কাছে এসে পড়ে, পড়ানোর কথা আমরা বলিও না। আর সে নিজেই অ্যাড দেখে ফোন করে আমাদের। এটা তো আমাদের এই বিষয় এই নয়, আমার নম্বরও আমরা এইসব অ্যাডে দিই না আমরা এইসব ভিডিওতে। প্রথম কথা হচ্ছে, ভিডিওর প্রথম থেকেই আমরা বলেছিলাম বারবার যে তোমরা সেমিস্টারের প্রথম থেকে পড়ো, কারণ প্রথমত ইন্টারমিডিয়েট সেমিস্টারটা সময় কম, পুজো থাকে, কালী পুজো থাকে, ভাইফোঁটা থাকে, এগুলো একটা কারণ। একটা কন্টিনিউয়াস প্রসেসে প্রথম থেকে পড়া উচিত। তো এদের গাফিলতিটা একটা চূড়ান্ত লেভেলের পর্যায়ে চলে গেছে। এবং সব থেকে যেটা অদ্ভুত ব্যাপার, পড়াশুনোর কথা বললেই, এবং পরীক্ষা কিন্তু ম্যাকআউট আগেই জানিয়ে দিয়েছিল, বহুদিন আগেই, জুলাই মাসে নোটিশ দিয়ে, যে নভেম্বরের লাস্ট উইক থেকেই কিন্তু ইন্টারমিডিয়েট সেম বা অড সেমিস্টারটা শুরু হয়ে যাবে। তো এতে জানি না যে এরা কেন আশ্চর্য হচ্ছে। এটা এদের পুরোপুরি গাফিলতি মানতেই হবে যে ম্যাকআউট নোটিশ দেওয়ার পরেও এরা কোনো রকম কোনো তোয়াক্কা করেনি। এরা ভেবেছিল এবারও বোধহয় পরীক্ষা ওই হ্যাকাথনের জন্য সব পরীক্ষা জানুয়ারিতে নিয়ে চলে যাবে, কিন্তু ম্যাকআউট এবারে সেটা করেনি। তো সেই কারণে কি হয়েছে, এরা নিজেরাও পড়াশুনো করেনি, ঘুরে বেরিয়েছে, অনেকেই ঘুরে বেরিয়েছে, পড়াশুনো করেনি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে বললাম এখন মাথায় বাজ ভাঙছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, ইউনিভার্সিটিকে দেখতে হবে যে একজনও অযোগ্য স্টুডেন্ট যাতে অসৎ উপায় অবলম্বন করে পাস না করতে পারে। আমি কিন্তু বারবার টার্মটা বলছি, কোনো অযোগ্য স্টুডেন্ট যেন অসৎ উপায় অবলম্বন করে পাস যেন না করতে পারে। অসৎ উপায় মানে কি, দেখা টোকা এগুলো করে অনেকে পাস করে যায়, যার পাস করার কোনো যোগ্যতা নেই। এরকম ক্যান্ডিডেটকে ইউনিভার্সিটিকে আটকাতে গেলে স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেস করতে হবে, প্রত্যেক ঘরে মনিটরিং করতে হবে অনলাইন ক্যামেরা দিয়ে, এবং তার সঙ্গে ফ্যাকাল্টি, সংশ্লিষ্ট যে ফ্যাকাল্টি থাকে তার নাকি নাম্বার নিয়ে নেয় আমি শুনেছি, এবং নাম্বার নিয়ে সেখানে যদি কোনো রকম দেখে যে ঘরের ভেতর কিছু হচ্ছে, তখন তাকে ফোন করে ডিরেক্ট রিপোর্ট করে, তখন ইউনিভার্সিটিকে স্টেপস নিতে হবে। এইগুলো যত সংখ্যক কলেজ ইউনিভার্সিটি বেশি বেশি করে ইনভিজিলেশন প্রসেস স্ট্রিক্টলি করতে পারবে, তত করেই কিন্তু এক্সামের যে ট্রান্সপারেন্সিটা, মানে ভালো যোগ্য ক্যান্ডিডেট একদম ভালো নম্বর পেলো, যারা মাঝামাঝি পড়ছে তারা মাঝামাঝি নম্বর পেলো, আর আরেক ধরনের ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা কিছুই পড়াশোনা করেনি তারা আর পাস করতে পারলো না। এটাই তো হওয়া উচিত পরীক্ষার, তো এটা বাস্তব নিয়ে, এটা তো কোনো অবাস্তব কথা আমি বলছি না। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, যদি এই সিস্টেমটা না মেনটেন করা যায়, তাহলে কে ভালো কে খারাপ সেটার কোনো ডিস্টিংশন থাকবে না, মুড়ি মিছরি সব এক হয়ে যাবে। তো সেই জন্যই আমার বক্তব্য যে ইউনিভার্সিটিকে কিন্তু ইনভিজিলেশন প্রসেসটা মানে তার স্টুডেন্টদের স্বার্থেই, যারা পড়াশুনো সত্যিকারের ভালো করে করেছে তাদের সঙ্গে যারা পড়াশুনো করেনি তাদের ডিস্টিংশনটা বোঝা যায় ভালোভাবে, পার্থক্যটা কোথায়, সেইটা কিন্তু ইউনিভার্সিটিকেই দেখতে হবে। এবং দেখবেন ম্যাকআউট ইউনিভার্সিটি যে সমস্ত স্টুডেন্টরা পড়াশুনো করে না, যখনই আমাদের ভিডিও পড়াশুনোর সংক্রান্ত বলে, তখনই আমি দেখেছি যে তারা রেগে লাল হয়ে যায়, মানে প্রচণ্ড অসন্তুষ্ট হয়, এবং সেই মনে হচ্ছে যেন সেই রেগে লুচির মতো ফুলে যাচ্ছে। মানে এইরকমভাবে, মানে যে পড়াশুনোর কথা বলছি সেটাই একটা অন্যায় করে ফেলছি। মানে আমরা যে বলছি যে না তোমরা প্রথম থেকে পড়ো, বসো, ভালো করো, সেটা কথাটা শুনলেই মনে হচ্ছে যে খুব আমরা অন্যায় করে ফেলেছি এবং অন্যায় কথাবার্তা বলছি। আবার একজন তো আমাকে এফআইআর এর থ্রেটও দিয়েছিল, বললো নাকি যে আমি নাকি এরকম স্টুডেন্টদের পেছনে লাগছি এবং তাদেরকে নাকি উল্টোপাল্টা কথা বলছি। উল্টোপাল্টা কথা কি বলেছি, আমি বলেছি হনিমুন পিরিয়ড আমাদের অফিসের লোকেরাও বলতো, আমাদের অফিসের বসেরাও বলতো হনিমুন পিরিয়ড মানে কি, তুমি ঘুরে ফিরে বেড়াচ্ছ, তোমার এখন কোনো চাপ নেই। এটাই আমরা জানি কমন ক্ষেত্রে প্রেম কথা যে হনিমুন পিরিয়ড বলে। তো সেটা যে কি খারাপ কথা, এর থেকে অনেক খারাপ কথা, স্ল্যাং কথাবার্তা
আমার কমেন্ট বক্সেই বহুবার আমাদেরকে লিখেছে, আমি দেখেছি, সেগুলো আর আমরা বলতে চাই না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এফআইআর তখনই হয় যদি কেউ কাউকে কোনো স্ল্যাং, গালাগালি বা থ্রেট করে। আমাদের সেখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা গালাগালি বা থ্রেট আমরা কাউকেই করি না। আর আমরা যখনই জেনুইন পড়াশোনার কথা বলি যে প্রথম থেকে পড়ো, তখনই স্টুডেন্ট রেগে যাচ্ছে। কিন্তু কেন রেগে যাচ্ছে সেটা বুঝতে পারছি না, কারণ পড়াশোনা তো করতেই হবে। পড়াশোনা করলে তুমি ভালো নম্বর পাবে, না করলে পাবে না। এ তো একদম জলের মতো ব্যাপারটা পরিষ্কার। সে পড়াশুনো কথা বললেই সে রেগে মেগে কাই হয়ে সে একদম সে মনে হচ্ছে ফুলে যাচ্ছে, রেগে একদম গালাগাল দিচ্ছে। তো ব্যাপারটা আমার মনে হয় না যে এদের ব্যাপারটা যৌক্তিক বলে। আর ইউনিভার্সিটি তো বহুদিন আগেই বলে দিয়েছিল পরীক্ষা হবে, এখন আর নতুন করে নাটক করার কোনো মানে হয় না। আজকে যারা নাটক করছে যে একটা মেয়ে দেখলাম কমেন্ট বক্সে লিখেছে এই ইউনিভার্সিটি নাকি সে ভর্তিই হতো না, যখন তখন নাকি ইউনিভার্সিটি পরীক্ষা না। এ তো যখন তখন না, ইউনিভার্সিটি তো জুলাই মাসে সেশনের আগেই অ্যানাউন্স করে দিয়েছিল যে নভেম্বরের লাস্টের দিক থেকে আমরা পরীক্ষা নেবো, এমনকি কবে ফর্ম ফিল আপ হবে, কবে থিওরি এক্সাম, সব কিছু জুলাই মাসের লাস্টে বলে দিয়েছিল, 25শে জুলাই। তাহলে এই মেয়েটি যে কথা বলছে তার মানে সে হয়তো জেগেও ঘুমিয়েছিল, এছাড়া আর আমি কি বলবো। এই পরীক্ষা হয়ে যাওয়ার পরেও ম্যাকআউট কিছুদিনের মধ্যে নোটিশ দিয়ে দেবে, আবার নোটিশ দেবে, ইভেন্ট সেমিস্টার নোটিশও দিয়ে দেবে। তখন এরা অনেকে ঘুমিয়ে থাকবে। তারপর যদি কোনো কারণে ইভেন্ট সেমটা একটু এগিয়ে আসে, তখন বলবে কই ইউনিভার্সিটি তো বলেনি কি খারাপ ইউনিভার্সিটি। আমি বললাম কোথায়, নোটিশটা তো 4 মাস আগে দিয়েছিল, তুমি ততদিন কি করছিলে, ঘুমোচ্ছিলে, রোমিং করছিলে। এমসিএ ফার্স্ট সেম, বিসিএ ফার্স্ট সেম, যেহেতু একটা পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের একটা এক্সটেনশন। আর আমি বলেছি হ্যাকাথন তো দেখুন সবাই পার্টিসিপেট করছে না, বিটেক ফিফথ সেম যারা পার্টিসিপেট করছে না তাদের কি প্রবলেম আমি সেটা বুঝতে পারছি না। যারা পার্টিসিপেট করছে তাদের হয়তো কয়েকজনের শিডিউল নিয়ে প্রবলেম থাকতে পারে। আমি বলছি যেমন বিটেক থার্ড সেমিস্টারের পরীক্ষাটা এক্ষুনি হচ্ছে না, তার মানে সব সেমিস্টার পার্টিসিপেট মনে হয় এখানে করছে না, আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ সেটাই তো বলছি। তো মানে কোথায় যে স্ল্যাং কথা আমরা কোনোদিনই বলি না, একটু রসিয়ে হয়তো কথা বলি যে হনিমুন পিরিয়ড ব্যাটিং করছে। কথা বলাটার মানেটা কি? মানেটা হচ্ছে স্টুডেন্টরা ঘুরে বেড়াচ্ছে পুজোর সময়, পড়াশোনা করছে না, টানা পুজো থেকে জগদ্ধাত্রী পুজো অব্দি চলেছে। এইটাই বোঝাতে চেয়েছি যে ঘুরে বেড়াচ্ছে, হাঁটছে যাচ্ছে ঘুরছে সব করছে, কিন্তু আসল কাজ পড়াটা করছে না, এটাই বোঝানো হয়েছে যাদের পড়া উচিত। তো সেটার মধ্যে যে কি খারাপ কথা বললাম সেটা মনে হলো না, অথচ এর থেকে অনেক খারাপ কথা আমাদের কমেন্ট বক্সে অনেকেই বহু বছর ধরেই লেখেন পড়ার কথা শুনলেই। ওই যে আপনাকে বললাম পড়ার কথা বললেই এদের কিরকম অবস্থা, পড়ার কথা বললেই এরা রেগে যাচ্ছে, রেগে সেই রুচির মতো ফুলে যাচ্ছে। মানে এবার এটাকে নিয়ে বলে রুচির মতো ফুলে যাচ্ছে, আপনি খারাপ কথা বলছেন, কিন্তু এইটা তো সত্যি কথা। আপনি দেখুন প্রমাণ, কমেন্ট বক্সে দেখুন লেখাগুলো, আপনি দেখুন স্ল্যাং গালাগালি কত কি দিয়েছে। তার মানেই তো তাই যে জেনুইন পড়ার কথা বললেই, পড়াশোনার কথা বললেই এরা রেগে যাচ্ছে। মানে এরা টুকে পাস করবো না, ফোকাস করবো, নয় ইউনিভার্সিটিকে পরীক্ষা পেছাতে হবে, নানা রকম গাওনা বাওনা অজুহাত, 3 নম্বর হাত সব এরা আনছে। এরাই আবার বলবে যে এখানে আমাদের জব নেই, চাকরি নেই, এরাই বলবে চাকরি নেই। আবার বলবে কি এসব পড়ে নাকি চাকরির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা আপনি বলুন, আপনি তো বিসিএমসিএ পড়ান, তো বিসিএর যে কোড, যে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজগুলো, ডেটা স্ট্রাকচার বা আপনি যে অ্যালগরিদম গুলো পড়াচ্ছেন তার সঙ্গে কি চাকরির কোনো সম্পর্ক নেই? চাকরির সম্পর্ক আপনার এমএনসি যখন টেকনিক্যাল রাউন্ড নেবে তখন মুখ দেখে নিয়ে নেবে যে না আমি তোমাকে আমার খুব মনে হচ্ছে তুমি সব পারবে, মানে ফেস রিড করেই সে নিয়ে। আচ্ছা আপনি আমাকে বলুন যে সব পেপার তো আর থিওরি নয়, কিছু পেপার থিওরি দেয়, কিন্তু যেগুলো কোর পেপার সাবজেক্টে, যেগুলো দিয়ে চাকরি হয়, ধরুন এমসিএ ফিল্ডে এলো, আপনি যে এমসিএ সাবজেক্টগুলো পড়াচ্ছেন, জাভাস্ক্রিপ্ট, ওরাকেল, এসকিউএল এইসব, বা বিটেকে কম্পিউটার সায়েন্সে আপনি বলুন শুধু কি থিওরি জিজ্ঞেস না, থিওরি কিছু থাকে, কিন্তু মেন পেপারগুলো যেগুলো থাকে সি প্রোগ্রামিং, সি ল্যাঙ্গুয়েজ বা আপনার যেগুলো বলছেন সেগুলো তো বিটেক কম্পিউটার সায়েন্সে অনেক টিপিক্যাল পেপার আছে। পেপারগুলোই তো পরবর্তীকালে কাজে লাগবে, এটাই তো ভুল ধারণা। হ্যাঁ এটাই বলছে যে ম্যাকআউট নাকি থিওরি, আর থিওরি তো সব পেপার না, ঠিক আছে মানছি যে ম্যাকআউটের কিছু থিওরি পেপার দেয় এই যেগুলো কাজে লাগে না। আমি থিওরি পেপার বলছি যেমন ই কমার্স, ওটা তাও মানে একটা মানে জেনারেল নলেজ আইডিয়া দিয়ে লেখা যায়। কিন্তু আপনাকে যদি এখন আমি PL/SQL এর পরীক্ষা নিই, ওটা কিন্তু পরবর্তীকালে আপনি না শিখলে কাজ করতে পারবেন, ওটা লাগে কিন্তু, সেটাই তো বলছি। তো যাই হোক, এটাই আশা করব যে ম্যাকআউট ইউনিভার্সিটি এবারে স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেসের ইমপ্লিমেন্টেশন করবে, যাতে পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে এবং একদম ট্রান্সপারেন্টভাবে হয়। এটা আশা করি। ম্যাকআউট ইউনিভার্সিটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই ভিডিওটা শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।